নমস্কার, আমি প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঁধাকপি খেতে তো আমি খুবই ভালোবাসি, আর এই শীতের বাঁধাকপির তো কোনো কথাই হয় না। তো আজকে আমি একটা স্পেশাল মশলা দিয়ে বাঁধাকপি রান্না করব। তো তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সিম্পল ভাবে রান্না করব বাঁধাকপিটা। আর এইদিকে দেখুন একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, একদম টাটকা তাজা বাঁধাকপি। আহা! দেখে কি সুন্দর লাগছে। তো বাঁধাকপিটাকে এইভাবে আমি কেটে নেব। আর এই শীতের বাঁধাকপি না একটু বড় বড় হলেও না কোনো অসুবিধা নেই, সেদ্ধ হয়ে যায়, বেশ ভালোই লাগে খেতে, আর বেশি টাইমও লাগে না সেদ্ধ করতে। আর এইদিকে দেখুন আমি বাঁধাকপিগুলো কেটে নিলাম, আর এই যে আলু নিয়েছি, আলুটাকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদিকে আলুগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি। যে যেরকম শেপে কেটে নেবেন, বড় বড়ও কাটতে পারেন, আর মিডিয়ামও কাটতে পারেন, ছোটও কাটতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। আর এদিকে নিয়েছি আমি মটর, সবুজ মটর নিয়েছি কিছু। এই সবুজ মটরগুলো ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সবুজ মটর দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস এগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব কয়েকবার। আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর ফোড়ন হিসাবে তেজপাতা দিলাম। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে। আর দিয়ে দিলাম এখানে একটু গোটা জিরে। ব্যাস। আর যদি কেউ লঙ্কা খেতে চান তাহলে এর মধ্যে লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো একটু সময় লাগে ভাজতে, তাই একটু প্রথমে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিলে কি হবে যে আলুগুলো কিন্তু ভেতর দিক থেকে ভালো করে সেদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। আর এবার আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা ভেতর দিক থেকে ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর এখানে দেখুন আলুগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এখানে কোনো রকম রসুন ব্যবহার করব না, আমি এখানে আদার পেস্ট দিলাম। আর কোনো আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছু দেব না। এখানে শুধুমাত্র আদার পেস্ট দিলাম। এবার আলুগুলোর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এর মধ্যে ভেজে নিলে। আর এখানে আলুগুলো মোটামুটি 60% সেদ্ধ হয়ে গিয়েছে। আবার পুরো কুক করব না আলুটা এখন। বাঁধাকপিটা দেওয়ার পর আলুগুলো বাঁধাকপির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আলুর সঙ্গে আদাটা দিলে কি হয়, আদার কাঁচা গন্ধটা চলে যায়, বেশ ফ্লেভারটা বেশ ভালো আসে। বাঁধাকপির সঙ্গে দিলে কি হবে যে বাঁধাকপির সঙ্গে আদার একটা গন্ধ থাকে না, সেটা এলে না স্মেলটা সে একদম ভালো লাগে না। তাই আমি আগে আদাটাকে দিয়ে আলুর সঙ্গে ভেজে করে নিলাম, কষিয়ে নিলাম। এবার যে বাঁধাকপিগুলো কেটে রেখেছি সেই বাঁধাকপিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। কলাইশুঁটি বাঁধাকপি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। সিজনের বাঁধাকপি যেমনভাবেই রান্না করা হোক না কেন, স্বাদ কিন্তু দারুণ হয়। ভাত রুটির সঙ্গে বাদ দিয়েও না এরকম খেতেও বেশ ভালোই লাগে, গরম গরম বাঁধাকপি খেতে, তাই না? আমার তো ভালোই লাগে। আর এই যে বাঁধাকপিটা রান্না করতেও বেশ ভালোই লাগে, এর গন্ধটা কি ভালো আসছে। বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি কিন্তু এই যে নাড়াচাড়া করে নেব। আর দেখে কিন্তু অনেকটাই মনে হচ্ছে, কিন্তু এটা না নাড়াচাড়া করতে করতে পরিমাণটা অনেকটাই কমে যাবে। এটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ অনেক কমে যাবে। আর এদিকে দেখুন, এদিকে আমি দিয়ে দিচ্ছি এবারে লবণ। যেহেতু আলুতে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, তাই লবণটাকে কিন্তু একটু বুঝেই দিতে হবে। না হলে বাঁধাকপি একটু লবণ লবণ ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেব না।
এইগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে মানে হলুদ গুঁড়োটা দিলে কি হবে, হলুদের গন্ধটাও চলে যাবে, কাঁচা যে গন্ধটা থাকে। এভাবে নাড়াচাড়া করে, আর এই কালারটাও বেশ সুন্দর আসবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এটা নাড়াচাড়া করতে করতে এর পরিমাণটা দেখুন কতটা কমে গেল, কিন্তু এটা আরো কমবে। আর যেহেতু এটা মানে শীতের বাঁধাকপি, তো তাই রান্না করতে বেশ একটা সময় লাগে না। বেশ তাড়াতাড়ির মধ্যে সেদ্ধও হয়ে যায়। আর এটা কুকারের মধ্যে সেদ্ধ করারও কোনো ব্যাপার থাকে না। আর অন্য টাইমের বাঁধাকপি হলে কি হয়, এটাকে ১ম এ কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়ে তারপর জলটাকে ফেলে দিতে হয়। আর এতে কিন্তু বেশ ঐরকম কোনো ঝামেলাটা থাকে না। বেশ তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যায়। আর এই বাঁধাকপিটা না ভাত, রুটি, পরোটা, মুড়ি, মানে সবকিছুর সঙ্গে খাওয়া যাবে আরকি। তো এটাকে এবার আমি ১০ মিনিট মতো থালা ঢাকা দিয়ে রেখে দেব। ১০ মিনিট হয়ে গিয়েছে, এবার থালাটা তুলে দেখে নিই কেমন অবস্থায় আছে এটা। তো এটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, এখনো টাইম লাগবে সেদ্ধ হতে। তো একবার নাড়াচাড়া করে আবার কিন্তু আমি থালা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। আর এটা যদি নাড়াচাড়া না করা হয় তলা দিক থেকে লেগে যাবে, তাই একবার নাড়াচাড়া করে নিতে হবে এভাবে। যারা হয়তো তেল মশলা কম খান তারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, বাঁধাকপিটা সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এতে তো খুব একটা তেল লাগবে সেটাও না। আপনারা তো দেখলেনই আমি কতটা কম তেলে রান্না করলাম। আর এটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে। আবারও আমি কিন্তু থালা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আবার ১০ মিনিট মতো টাইম দিলাম। আর এইভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। কোনো রকমের মসলা গন্ধ আসে না, শুধুমাত্র সবজিরই গন্ধ থাকে। এক বাঁধাকপির যে ফ্লেভারটা সেটাই থাকে। যারা বাঁধাকপি খুবই পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্না করবেন। আবার অনেকেই আছে না যে তেল মশলার জন্য বাঁধাকপি খেতে চান না, বা অনেকে ভাবে যে তেল মশলা লাগবে বেশি, কিন্তু সত্যি কোনো ব্যাপার না। এইভাবে বাঁধাকপিটা রান্না করবেন, দেখবেন তেল মশলা কোনো কিছু দরকার পড়ে না। আর আমি তো আপনাদেরকে বললাম এখানে আমি একটা স্পেশাল মসলা দেব। তো দেখুন এখানে স্পেশাল মসলাটা হচ্ছে এই যে আমি স্পেশাল মসলা ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই মসলার ফ্লেভারটা এত ভালো, যেকোনো সবজিতেই দেওয়া যায়। আর বিশেষ করে এটা বাঁধাকপিতে এত ভালো লাগে। এই মসলার রেসিপি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। এই মসলাটার মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। লং, এলাচ, দারচিনি, জিরে, ধনে। তো এই মসলাটার ফ্লেভারটা না, মানে সবকিছু মসলা একসঙ্গে যে একটা গন্ধ, মানে কি বলবো, এই মসলাটা দেওয়ার পর এত সুন্দর একটা মানে স্মেল বেরিয়েছে এখান থেকে। আর আমার বাঁধাকপিটা কিন্তু একদম কমপ্লিট, দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর পরিমাণটাও অনেকটা কমে গিয়েছে। আর এই বাঁধাকপির মধ্যে কিন্তু জল জল ভাব থাকবে, এটা একদমই ভালো লাগে না, আমার তো একদম ভালো লাগে না। তো আমি বাঁধাকপিটাকে একদম পুরো টাইট টাইট করে নিলাম। আর এদিকে আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি। ব্যাস গরম গরম পরিবেশন করার জন্য রেডি। একদম সিম্পল সাধারণ বাঁধাকপি রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সবকিছুর সঙ্গে কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।